একটা সময় তাকে জাতীয় দলের সম্পদ মনে করা হচ্ছিল। ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনায় মাঠের বাইরে চলে যাওয়ার পর থেকে তাঁকেই মনে করা হচ্ছিল জাতীয় দলে উইকেটকিপার ব্যাটারের জায়গাটি নিতে পারেন। অথচ সেই ঈশান কিষানকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না। শোনা যাচ্ছে, ধোনির রাজ্যের তরুণ উইকেটকিপার ব্যাটারের মানসিকতায় বিরক্ত জাতীয় নির্বাচকেরা। ঈশানকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলেছেন। তাঁকে বার্তা দেওয়া হয়েছিল যে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফি খেলে জাতীয় দলে ফিরতে হবে। অভিযোগ, সেই কথা কানে তোলেননি ঈশান। তিনি কোথায়, কি করছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নাকি কোনো হদিশই নেই। তরুণ ক্রিকেটার সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে তাঁরা। ভারতীয় দলে ফেরার জন্য ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারের পরিকল্পনার কথাও জানেন না তাঁরা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ঈশানকে খেলানোর পরিকল্পনা নেই ভারতীয় শিবিরের। এই বাঁহাতি উইকেটরক্ষক আছেন টি-20 বিশ্বকাপের পরিকল্পনায়। কিন্তু ঈশানের গতিবিধি সমস্যায় ফেলেছে বোর্ড কর্তাদের। ঘরোয়া ক্রিকেটে না দেখে বিশ্বকাপের দলে নির্বাচন করা কঠিন। ঈশান 22 গজ থেকে নিজেকে দূরে রাখায় চিন্তিত তাঁরা। সমস্যা বেড়েছে কারণ ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার কর্তারাও ঈশানের গতিবিধি সম্পর্কে অন্ধকারে। ধোঁয়াশা এতটাই যে ঈশান কোথায় রয়েছেন সেটাও কেউ জানেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে মানসিক সমস্যার কারণ দেখিয়ে দেশে ফিরে এসেছিলেন ঈশান। যদিও বিতর্ক বেঁধেছিল কারণ দুবাইয়ে দেখা গিয়েছিল ঈশানকে। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে ইংরেজি নববর্ষ পালন করেন সেখানে। এই আচরণে ক্ষুব্ধ জাতীয় নির্বাচকেরা আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজের দলেও রাখেননি তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের দলেও রাখা হয়নি। বলা হয়, মানসিক স্বাস্থ্যের দোহাই দিয়ে দল থেকে সরে দাঁড়ানো কেউ দুবাইয়ে পার্টি করতে পারে কিভাবে? টি-20 বিশ্বকাপের আগে রয়েছে আইপিএল। মনে করা হচ্ছে ঈশান টি-20 প্রতিযোগিতাতেই আবার মাঠে ফিরবেন। শুধু আইপিএল খেলেও ভারতীয় দলে ফেরা কঠিন হতে পারে তাঁর পক্ষে। নির্বাচকদের নির্দেশ অমান্য করে রঞ্জি ট্রফি না খেলার খেসারত দিতে হতে পারে ঈশানকে। কর্তাদের একাংশ মনে করছেন নিজেই টি-20 বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ করে ফেলছেন তরুণ ক্রিকেটার। কার্যত নিরুদ্দেশ ঈশানের বিকল্প হিসাবে সঞ্জু স্যামসন, জিতেশ শর্মাদের নিয়ে নতুন পরিকল্পনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ঋষভ পন্থ সম্পূর্ণ ফিট হয়ে গেলে হয়তো তাঁকেই দেখা যাবে ভারতীয়